ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের গিগের ট্যাগ রিসার্চ করব। অর্থাৎ আমরা সবাই জানি যে ফাইভারে আমরা যখন গিগ দেই তখন আমাদের 5টা ট্যাগ দেওয়ার অপশন থাকে। তো আমাদের গিগের র্যাঙ্ক আসলে এই হচ্ছে ট্যাগের উপর নির্ভর করে, এই জন্য আমাদের ট্যাগটা ভালোভাবে রিসার্চ করতে হবে। আর সেই জন্যই আজকে আমার এই ভিডিও, এবং এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফাইভারের যে গিগ, সেই গিগের ট্যাগগুলো খুব সুন্দরভাবে হচ্ছে রিসার্চ করবেন, এবং এই যে যদি এইভাবে রিসার্চ করেন তো সেক্ষেত্রে আপনাদের গিগটা হচ্ছে র্যাঙ্কে চলে আসবে। তো এখন আমরা সেই পদ্ধতিটাই দেখব। তো চলুন শুরু করি ভিডিওটি। তো আমি এখন আমার ফাইভারে এসেছি। ফাইভার থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইভারকে আমরা নতুন একটা ট্যাবে অন করে নেব। অন করে নেওয়ার পরে আমাদের হচ্ছে ইয়া করতে হবে, সুইচ টু বাইংয়ে যেতে হবে, অর্থাৎ যে সেলিং মোডে যেতে হবে। তো এখানে আসার পর আরেকটা কাজ আমাদের করে আসতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একটা এক্সেল শিট রেডি করতে হবে। তো এক্সেল শিট রেডি করার জন্য আমরা কি করব, আমাদের ডেস্কটপে গিয়ে একটা নতুন এক্সেল শিট নিব। এই যে নতুন একটা এক্সেল শিট, এটার আমরা নাম দিতে পারি মানে যেই সার্ভিসের আমরা হচ্ছে গিগ দিব সেটার ট্যাগ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ট্যাগ। এইটা দিয়ে আমরা একটা ফাইল করলাম এবং এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা হচ্ছে দুইটা ঘর তৈরি করব, অর্থাৎ দুইটা ঘর বলতে এই যে এরকম। তো আমি এটা সাজিয়ে দিই, আপনারা দেখেন। আপনারা এটাতে লিখবেন হচ্ছে ট্যাগ, অর্থাৎ ট্যাগটা থাকবে এখানে, আর এখানে হচ্ছে সার্চ ভ্যালু। অ্যাকচুয়ালি সার্চ ভ্যালু না, আমরা হচ্ছে এটাকে ভ্যালু বলি। তো এই ট্যাগ এবং ভ্যালু এই দুইটা জায়গায় কি থাকবে আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটায় থাকবে হচ্ছে আমাদের যে আমরা যে ট্যাগগুলো নিব সেগুলো, এবং ভ্যালু বলতে যে সার্চ দিলে আসলে এটা কত পরিমাণে হচ্ছে আপনার মানে কম্পিটিশন আছে সেইটা আর কি। অর্থাৎ সার্চ ভ্যালু বা কম্পিটিশন এটাও বলতে পারেন। আমি ভ্যালু লিখলাম এখানে, যে ট্যাগ এবং ভ্যালু, অর্থাৎ যে এটা কম্পিটিশন করতে, অর্থাৎ এই ট্যাগ দিয়ে কতগুলো গিগ আছে বা সার্চ করলে কতগুলো গিগ পাওয়া যায়। তো চলুন, আমাদের এক্সেল শিট সাজানো হয়ে গেছে, এখন আমরা হচ্ছে আমাদের মূল কাজে চলে যাই, তাই না? তো মূল কাজে যাওয়ার জন্য আমরা আবার হচ্ছে ফাইভারে আসলাম। তো এখানে এসে আপনারা কি করবেন, যে আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ড আছে বা সার্ভিস আছে সেটা লিখবেন, সেটা লিখে সার্চ দিবেন। তো আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ দিচ্ছি। তো সার্চ দিলাম। তো দেখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে বেশ কিছু গিগ আমার চলে এসেছে। তো দেখেন এখানে কিছু গিগ, এটা ফাইভারস চয়েস, এখান থেকে না নিই, নিচের দিকে চলে আসার পরে যে এই যে গিগগুলো, হ্যাঁ। তো এখন আমরা কি করব, ট্যাগ রিসার্চ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই গিগটা ওপেন করব, এই গিগটা ওপেন করব, এই গিগটাও আমরা ওপেন করব, এবং এই গিগটাও আমরা হচ্ছে ওপেন করব। অর্থাৎ আমরা এই 4টা গিগ নিলাম। প্রথমে আমরা 4টা গিগ রিসার্চ করব, তারপর হচ্ছে আরও 4টা। এইভাবে আপনারা যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার হচ্ছে ট্যাগগুলো ভালোভাবে পেতে পারবেন। তো আপনারা এইভাবে 10টা 15টা গিগ রিসার্চ করতে পারেন, 20টাও করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। তো আমি 4টা আপাতত নিচ্ছি। তো দেখেন 4টার প্রথমটা চলে গেলাম। তো এর হচ্ছে দেখেন, এ হচ্ছে লেভেল 2 সেলার, এর অনেকগুলো অর্ডার আছে। তো এর ট্যাগগুলো আমরা কোথায় পাবো? তো এর ট্যাগগুলো পাওয়ার জন্য আপনারা হচ্ছে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে দেখবেন যে এখানে দেখেন আপনারা এর টাইটেল আছে, তারপর গিগ ইমেজ, তারপর গিগ ডেসক্রিপশন আছে, তারপর হচ্ছে এর অ্যাকাউন্টের ডেসক্রিপশন ইত্যাদি, আর নিচে প্রাইসিং, আর তার নিচে হচ্ছে আপনার এফএকিউ। এফএকিউ এর নিচে দেখবেন এই যে রিলেটেড ট্যাগস, হ্যাঁ, এই ট্যাগগুলো। ওকে, তো আমরা এখানে খুব সহজভাবে আসতে পারি, সেটা পরে গিগে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কী করবো, এই যে রিলেটেড ট্যাগস, এই ট্যাগগুলো আমরা হচ্ছে কপি করব। একটা নিলাম ফেসবুক, দ্বিতীয় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আপনাদের প্রথম কাজ হচ্ছে যে এই ট্যাগগুলো হচ্ছে আপনার কপি করা। তারপর কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা কপি করব, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, ওকে,
এর হচ্ছে গিগ থেকে ট্যাগ নেওয়া হয়ে গেছে, তো আমরা একে কেটে দিই। দ্বিতীয় গিগ, তো আপনারা ট্যাগে কিভাবে খুব ইজিলি যাবেন সেটা হচ্ছে যে আপনার এই যে এইটাতে ক্লিক করবেন, রিভিউতে ক্লিক করলে রিভিউ নিয়ে চলে যাবে, এবং রিভিউর একটু নিচেই হচ্ছে আপনার ট্যাগগুলো। এখানে কি আছে দেখেন, ফেসবুক মার্কেটিং নিলাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটাও নিব, এটাও নিলাম, ইনস্টাগ্রাম এটাও নেব আমরা, এটাও নিলাম। আর এদিকে দেখেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা এইখানেও আছে, মানে এই গিগেও আছে, আগের গিগেও ছিল, আগের গিগেরটা আমরা এখানে নিয়ে নিয়েছি, তো এইটার নেওয়ার দরকার নেই, খেয়াল করবেন এটা, এটা যেটা আছে একবার আমরা নিলাম না, তো এই গিগটাও আমরা কেটে দিলাম। তারপর এর দেখি এর কি অবস্থা, এর ট্যাগ কোথায়, রিভিউতে ক্লিক করব আমরা, রিভিউর একটু নিচে চলে আসবেন, এই যে ট্যাগ। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন একবার নিলাম তো আমরা, না শুধু নিয়েছি, হ্যাঁ, অতএব এইটা দরকার নাই, এটা বাদ দিচ্ছি। এও দেখেন গ্রাফিক্স ডিজাইন দিয়েছে, ফেসবুক অ্যাডস, এটা নিতে পারি আমরা, এটা নতুন, এটা নিলাম, ফেসবুক অ্যাডস। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেখেন এও নিয়েছে, আমরা আগে নিয়ে রেখেছি, এটা নিলাম না। যেগুলো কমন হবে ওগুলো নেবেন না। সোশ্যাল মিডিয়া এটা নতুন, জাস্ট সোশ্যাল মিডিয়া, তো এইটা আমরা নিতে পারি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, তাই না? আচ্ছা, আমরা তো সোশ্যাল মিডিয়া নেব শুধু, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কেন নেব, সোশ্যাল মিডিয়া, ওকে। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা না একবার নিলাম আমরা, হ্যাঁ, না সোশ্যাল মিডিয়া শুধু গ্রাফিক্স ডিজাইন নিয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা আমরা নিতে পারি, এটাও নিলাম। আচ্ছা, এটাও নিলাম। এরপরে এর গিগটা আমরা কেটে দিই। এর গিগে কি আছে দেখি, আপনারা একই রকমভাবে আসবেন, তারপরে এই যে দেখেন, আপনারা যদি এইগুলোতে ক্লিক করেন, এখন ওভারভিউতে আছে, অর্থাৎ এখানে সবুজ দেখাচ্ছে, ডিসক্রিপশনে ক্লিক করবেন, ডিসক্রিপশনে নিয়ে যাবে, অ্যাবাউট দ্য সেলারের জায়গায় নিয়ে যাবে, কম্পেয়ার দ্য প্যাকেজ প্রাইসিংয়ে নিয়ে যাবে, মানে এখানে ক্লিক করলে আপনি প্রাইসিংয়ে চলে যেতে পারবেন, রিকমেন্ডেশন কি রিকমেন্ড করছে ফাইবার আপনার এই গিগ যেহেতু সার্চ করছেন তার উপর ভিত্তি করে সেটা, আর রিভিউর নিচে হচ্ছে ট্যাগ। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আমরা পেয়েছি, ফেসবুকও পেয়েছি, অর্থাৎ আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন এইটা আমরা হচ্ছে মার্ক করে দিই, যেগুলো কমন, হ্যাঁ, রেড করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজারও আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, আচ্ছা এগুলো কমন, তাহলে এগুলো না নিলাম। আবার এখান থেকে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই 4টা গিগ নিয়েছিলাম না, এবার এই পরের 4টা নিব, তো এই হচ্ছে ফাইবার প্রো, এরটা বাদ দিই আমরা। আচ্ছা, এরটা নেই, এরটাও নেই, এরটাও নেই, 3টা নিলাম না। আচ্ছা, তো রিভিউতে ক্লিক করলাম, নিচে দেখি তো একই রকমভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা আমাদের নতুন না, ইনস্টাগ্রাম মার্কেটিং শুধু ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আমাদের নেই, না আছে, এই যে এটা কমন, দেখেন এটা রেড করে দিলাম। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কমন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক আছে শুধু, ফেসবুক অ্যাডভার্টাইজিং নাই, অ্যাডস আছে, তো আমরা লিখি ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং। অর্থাৎ আপনাদের যদি মিলে যায়, এটা ধরেন যে এটা মিলে গেছে যে ফেসবুক অ্যাডস আছে এইখানে, মানে নিয়েছে একবার, আবার এর গিগেও আছে, গিগ ট্যাগ হিসেবে ফেসবুক অ্যাডস আছে, সেক্ষেত্রে ওগুলো নেওয়ার দরকার না, অর্থাৎ যেগুলো কমন পড়ে যাবে সেগুলো নেবেন না, বাট নতুনগুলো নেবেন। এই জন্য আমি ফেসবুক অ্যাডস এবং অ্যাডভার্টাইজিং একই, কিন্তু এখানে অ্যাডস আছে, এখানে অ্যাডভার্টাইজিং আছে, এই জন্য আমি দুইটাই নিলাম। আচ্ছা, তো তারপরে দেখেন আরেকটা, এই দুইটাই নিব আমি। আচ্ছা, এর ইসে চলে যাই, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে আমাদের, ফেসবুক পেজ এটা নতুন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, সোশ্যাল মিডিয়াও আছে, তো ফেসবুক পেজ এবং কন্টেন্ট মার্কেটিং এই দুইটা নিই আমরা। হ্যাঁ, ফেসবুক পেজ অ্যান্ড কন্টেন্ট
মার্কেটিং। আচ্ছা, হয়ে গেল। তো দেখেন এখন এটা আমরা কেটে দিই, আর এর আবার ওইভাবে এসে ট্যাগে চলে যাই। আচ্ছা, এই দেখেন ফেসবুক অ্যাডস নিয়েছি, ফেসবুক অ্যাডস আছে, ইনস্টাগ্রাম আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া সবই কমন। তো এটাও কেটে দিলাম। তো এখন আমি আর নিচ্ছি না, আপনাদের হচ্ছে 4 আর 3 7টা গিগের ট্যাগ নিয়ে আমি দেখালাম, কারণ আরও বেশি ট্যাগ নিয়ে দেখলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তো আপনারা আপনাদের মতো করে 10টা 15টা 20টা গিগ নিবে, এভাবে রিসার্চ করুন। তো এখন আমাদের কি করতে হবে? আচ্ছা, এখন আমরা এখানে চলে আসলাম তো, তাই না? তো এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো এগুলো পেলাম, তাই না? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা এইটাকে কপি করব। কপি করে ফাইবারে চলে যাব। ফাইবারে গিয়ে এখানে লিখব ফেসবুক, লিখে এন্টার দেব। দেখেন 17,463 সার্ভিস আসছে, 17,463। আমরা এটা লিখে ফেলব। আচ্ছা, তারপর গ্রাফিক্স ডিজাইন, এইটা আমরা কপি করব। অর্থাৎ এই যে আমরা ট্যাগগুলো পেলাম, এই এক একটা ট্যাগ দিয়ে আমরা হচ্ছে ফাইবারের যে সার্চ বক্স আছে সেখানে দিয়ে সার্চ করব। সার্চ করার পরে দেখব যে ওই ট্যাগ দিয়ে কতগুলো গিগ আছে বা সাজেস্ট করছে। তো গ্রাফিক্স ডিজাইনে কত? 14,918টা গিগ। তো আমরা এটা লিখে ফেলবো, 14,918। আচ্ছা, এরপরে কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আমরা কপি করব। আচ্ছা, এখানে পেস্ট করব, 34,380টা গিগ। এখানে লিখে ফেলি 380। এরপর হচ্ছে ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ফেসবুক মার্কেটিং আমরা কপি করি। আচ্ছা, ফেসবুক মার্কেটিং দিয়ে দেখেন 8,390টা সার্ভিস অ্যাভেলেবেল, এই দেখেন। আচ্ছা, কত পেলাম? 8,390। 8,390। ইনস্টাগ্রাম মার্কেটিং, 5,698। আমরা লিখে ফেলবো, শুধু ইনস্টাগ্রাম। 14,582টা সার্ভিস ইনস্টাগ্রাম দিয়ে, মানে এই কি ট্যাগ দিয়ে 14,582, 14,582টা গিগ। তারপর হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস, 22,414। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ট্যাগ দিয়ে আপনার হচ্ছে সার্চ দিলে পাওয়া যায় 18,253টা গিগ। 18,253, 18,253। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ডিজাইন, 4,38,977। এইটা আসলে অনেক বেশি। আচ্ছা, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা দিয়ে দেখি। ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে 3,294। 3,294। আচ্ছা, ফেসবুক পেজ, 10,282টা সার্ভিস, 10,282। তো একটু ভিডিওটা বড় হচ্ছে, কারণ যেহেতু সবগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের আরও বেশি এই গিগ রিসার্চ করে এটা করতে পারবেন। আমি বেশি নিলাম না, কারণ হচ্ছে ভিডিও বড় হয়ে যাবে। কন্টেন্ট মার্কেটিংতে 2,064। আচ্ছা, এই তো হয়ে গেল। দেখেন এখন আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের যে রেজাল্ট। আচ্ছা, তো এই যে আমরা সাজিয়ে ফেললাম, এখন আমরা ট্যাগগুলো পেয়েছি এবং এই ট্যাগের বিপরীতে, মানে এই ট্যাগ দিয়ে সার্চ দিলে কতগুলো গিগ সাজেস্ট করে সেইটা আমরা দেখেছি, তাই তো? এই যে সংখ্যাটা হচ্ছে এটা। এখন আমাদের
আমরা যে 5টা ট্যাগ সিলেক্ট করব, এই 5টা ট্যাগ সিলেক্ট করার জন্য আমাদের পদ্ধতি হবে সেটা হচ্ছে যে এই যে ভ্যালুটা এসেছে, এই ভ্যালুর মধ্যে অর্থাৎ যে গিগের সংখ্যা এর মধ্যে কম সংখ্যা কোনগুলো সেগুলো আমরা হচ্ছে সিলেক্ট করব এবং সেই ট্যাগগুলো নিব। ও সেই ট্যাগগুলো আমরা নিলে আমাদের গিগগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো এখন দেখেন এখানে কম আছে কোনটা, আমরা সেগুলো মার্ক করি। প্রথমে কম যেটা, এই যে 2064, এটা কম। 3294, এটাও কম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এইটার একটু কম আছে। আচ্ছা দেখেন, মানে এটা দিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে সার্চ দিলে 5698টা গিগ কম আছে। তারপরে কম কোনটা দেখি আমরা, তারপরে কম এইটা কম আছে। আচ্ছা, তারপরে কম হবে এটা। তো এইভাবে যে একে দেখেন 1 2 3 4 5টা ট্যাগ আমরা পেয়ে গিয়েছি। তো এখন আমাদের এইভাবে কি করতে হবে, তাহলে যেই ট্যাগগুলো অর্থাৎ এই যে ট্যাগগুলো আমরা পেলাম, এই ট্যাগগুলোর কিন্তু হচ্ছে আপনার সার্চ রেজাল্ট, মানে যাকে বলে ভ্যালু বলছি, সার্চ ভ্যালু অর্থাৎ কম্পিটিশন কম। মানে এক কথায় বলতে গেলে যে কম্পিটিশন যে কিওয়ার্ডে কম, যে ট্যাগগুলোতে কম, কিওয়ার্ড বলি বা ট্যাগ বলি একই জিনিস আর কি এখানে। তো সেই ট্যাগগুলো আমাদের নিতে হবে। হ্যাঁ, এই ট্যাগগুলো কী করব, আমরা আমাদের ট্যাগ সেকশনে হচ্ছে সেট করে দেবো, অর্থাৎ রিলেটেড ট্যাগস যেটা। হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে আমাদের ট্যাগগুলো সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তো তাহলে এই যে দেখেন আমরা এইভাবে তুলনা করে যে কোনটা কম্পিটিশন কম সেই ট্যাগগুলো আমরা কিন্তু পেয়ে গেছি। কন্টেন্ট মার্কেটিং, ফেসবুক পেজ, ফেসবুক অ্যাডভার্টাইজিং, মানে কম বলতে যে আপনারা যে যে সার্ভিস প্রোভাইড করবেন, তো সেই সার্ভিসের ক্ষেত্রে দেখা যাবে যে এই ভ্যালুটা হচ্ছে কম বেশি হচ্ছে। যেমন আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে সার্চ করে দেখিয়েছি, এইখানে কম্পিটিশনটা একটু বেশি, এই জন্য খুব কম, মানে কম্পিটিশনের কোনো কিওয়ার্ড এখানে আমি পাই নাই। তবে এইখানে আপনারা চাইলে আরও রিসার্চ করবেন, কারণ আমি আগেই বলেছি যে যদি আমি আরও গিগ নিয়ে দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক সময় লাগবে। আপনারা আপনাদের মতো রিসার্চ করবেন। তো তখন যদি আরও আপনারা 20টা 30টা 50টা বা 100টা গিগ নিয়েও যদি রিসার্চ করেন, তো আপনারা সেক্ষেত্রে কিন্তু আরও লো কম্পিটিটিভ কিওয়ার্ড পেতে পারেন। এটা আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে দেখে ছোট করে দেখলাম। তো এইভাবে আপনারা যেটার সার্চ ভ্যালু কম অর্থাৎ লো কম্পিটিশন কিওয়ার্ড সেগুলো ট্যাগ সেগুলো বের করে আপনাদের গিগের ট্যাগে হচ্ছে সেগুলো দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, কারণ আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন নতুন আপডেট পেতে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।